হ্যালো ডেভেলপার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা টাইপস্ক্রিপ্টের জেনেরিক টাইপ সম্পর্কে আমরা একটু আলোচনা করব, একটু বেশি বেশি এক্সাম্পল দিয়ে দেখার ট্রাই করব। তো চলুন শুরু করা যাক। তো গত ক্লাসে আমরা জেনেরিক টাইপের এক্সাম্পলগুলো এখানে দেখেছিলাম, রাইট? সো গত ক্লাসটা ছিল হচ্ছে ক্লাস 10। তো আজকে আমরা ক্লাস 11 নামে আরেকটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, ক্লাস 11.ts। ওকে, সো আর এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। জেনেরিক টাইপটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা আজকে কিছু এক্সাম্পল দেখব। তো আমি একটা টাইপ তৈরি করে নিচ্ছি। সো টাইপ অ্যান্ড দেন টি পারসন অ্যান্ড দেন ইকুয়াল সাইন দিয়ে আমরা একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। এর ভেতরে আমরা একটা পার্সনের টাইপ তৈরি করতে যাচ্ছি। তো আমরা নেম থাকতে পারে একটা পার্সনের, সো নেমটা হবে স্ট্রিং টাইপের। এরপরে হচ্ছে গিয়ে এজটা হবে হচ্ছে নাম্বার টাইপের। তারপরে কি থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, অ্যাড্রেস দিব হচ্ছে আমরা স্ট্রিং টাইপের। ওকে, এরপরে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে একটা পার্সনের, সো আমরা এখানে কন্ট্যাক্ট। ওকে, সো আমরা এই কন্ট্যাক্ট প্রপার্টিটার টাইপটা আমরা জেনারিক হিসেবে ব্যবহার করব। ওকে, সো আমরা এই টাইপটা যখন আমরা এটা ব্যবহার করব তখন আমরা প্রোভাইড করব। তার মানে আমরা এটাকে রিউজেবল এবং ফ্লেক্সিবল বানাইতে চাচ্ছি, রাইট? সো আমরা এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এর ভেতরে আমরা রিসিভ করতে চাচ্ছি টি টাইপ। ওকে, সো একটা কনভেনশন ফলো করা হয়, আর এইখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি টি দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে বেস্ট প্র্যাকটিস। সো আমি এখানে টাইপটা বলে দিচ্ছি যে টি, যখন তুমি এটা ব্যবহার করবা তখন তুমি এখান থেকে কী করবা, টাইপটা প্রোভাইড করবা। সো এরপরে আমাদের কি থাকতে পারে, একটা পার্সনের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে। এরপরে হচ্ছে আমাদের একটা পার্সনের কার্ড থাকতে পারে। সো আমরা কার্ডটা দেব হচ্ছে অপশনাল টাইপ। হ্যাঁ, সো এই কোয়েশ্চেন মার্কটা হচ্ছে গিয়া অপশনাল টাইপ। তার মানে একটা পার্সনের কার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে ব্যবহার করবে, না থাকলে ব্যবহার করবে না। সো আমি এখানে এই টাইপটাও কী করব, আমরা জেনেরিক টাইপ ব্যবহার করব। আর আমরা চাইলে আমরা একটা ফাংশনে যেমন আমরা মাল্টিপল প্যারামিটার রিসিভ করতে পারি, সো আমরাও জেনেরিক টাইপে আমরা এখানে মাল্টিপল প্যারামিটার রিসিভ করতে পারি, রাইট? সো আমি এখানে কমা দিয়ে জাস্ট আরেকটা দিয়ে দিচ্ছি যে ওয়াই টাইপ। ওকে, সো এইখানে আমি ওয়াইটা ব্যবহার করে দিচ্ছি। ওকে, সো আমাদের পার্সন টাইপটা তৈরি করা হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে এই যে টাইপটা আমরা তৈরি করেছি, হ্যাঁ, সো এইটা আমরা বোঝার ক্ষেত্রে এই একই ফাইলে আমরা টাইপটা তৈরি করেছি, কিন্তু আমরা যখন রিয়েল লাইফে যখন কোড করব, মানে যখন একটা প্রজেক্টে কোড করব, তখন অবশ্যই আমাদের ইন্টারফেস অথবা টাইপ নামে একটা ফোল্ডার থাকবে এবং তার ভিতরে আমরা আমাদের টাইপগুলোকে ডিফাইন করব, রাইট? সো এটা হচ্ছে বিষয়। তো এখানে বোঝার ক্ষেত্রে আমি এখানেই রাখতেছি। সো আমরা এখন অবজেক্টটা তৈরি করে নিচ্ছি যে কনস্ট্যান্ট অ্যান্ড দেন হচ্ছে পার্সনটা দেওয়ার পর এরপরে আমরা এখানে আমাদের টাইপটা ব্যবহার করব। সো টি পার্সন। ওকে, সো ইকুয়াল সাইন দিয়ে একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, এর ভিতরে আমরা প্রোভাইড করব নেমটাকে প্রোভাইড করব। ওকে, সো রোশন শেখ অ্যান্ড দেন হচ্ছে আমাদের আমরা এজটাকে দিয়ে দিচ্ছি। সো এজ হবে হচ্ছে এটা হচ্ছে নাম্বার টাইপের, সো আমরা এখানে 26 দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের অ্যাড্রেসটা, সো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমরা। এটা হবে স্ট্রিং টাইপের, সো আমরা এখানে দিয়ে দিলাম যে খুলনা। ওকে, সো এখন আমরা এই কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে কিন্তু আমাদেরকে একটা এরর দিচ্ছে। হ্যাঁ, সো আমরা যদি এখানে একটু হোভার করি তাহলে এখানে দেখাবে যে জেনেরিক টাইপ টি পারসন, হ্যাঁ, রিকোয়ার্স 2 টাইপ আর্গুমেন্টস। তার মানে আমরা যেমন ফাংশনে আমরা আর্গুমেন্ট পাঠাই এবং প্যারামিটার হিসেবে সেগুলোকে রিসিভ করি, ঠিক তেমনি এখানে আমাকে কিন্তু এরর দিচ্ছে যে ভাই তোমাকে এখানে 2টা টাইপ এখানে আর্গুমেন্ট হিসেবে পাঠাইতে হবে, রাইট? সো আমরা এখানে কি করব, আমরা যখন ব্যবহার করব তখন এটাকে, যেমন আমরা ফাংশন কলের সময় আমরা প্যারামিটারগুলো আর্গুমেন্টগুলো পাস করে থাকি আর প্যারামিটার হিসেবে রিসিভ করে থাকি, তো আমরা এখানে আর্গুমেন্টগুলো এখানে পাস করে দেব। সো প্রথমটা টাইপটা আমরা ব্যবহার করতে চাচ্ছি যে আমাদের আগে আমরা অবজেক্টটা তৈরি করি, সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যান্ড দেন ক্লোন। আমাদের এটা হবে একটা অবজেক্ট এবং এর ভিতরে কি আমরা ব্যবহার করব যে ফোন নাম্বার থাকতে পারে, কন্ট্যাক্ট
ইনফরমেশনের ভিতরে, সো এটা টাইপটা হবে স্ট্রিং টাইপের, সো 018 অ্যান্ড দেন ব্লা ব্লা ব্লা। ওকে, সো অনেকগুলো দিয়ে দিলাম। এখন এরপরে আমাদের এখানে আমরা আপাতত পার্সন, এই পার্সনটার জন্য আমরা কি করতেছি, আমরা এখানে ছোট হাতের করে দেই। সো এই পার্সনটার জন্য আমরা এখানে শুধু ফোন নাম্বার রাখতেছি। ওকে, অ্যান্ড দেন আমাদের আরেকটা, এই পার্সনের কোনো কার থাকবে না, ঠিক আছে। সো আমরা কারটাকে প্রোভাইড করব না। তাহলে এখন আমাদের দুইটা আর্গুমেন্ট প্রোভাইড করতে হবে। হ্যাঁ, সো আমরা এই কন্ট্যাক্টের টাইপটা কি বলে দিয়েছি, এই কন্ট্যাক্টটা রিসিভ করতেছে প্রথম প্যারামিটারে, রাইট। সো এখানে আমাদের প্রথম প্যারামিটারে এই টির ভিতরে কন্ট্যাক্টটা রিসিভ হবে, এই টাইপটা রিসিভ হবে। তাহলে আমরা এখান থেকে প্রোভাইড করব প্রথম টি টাইপটা। সো এটা হচ্ছে গিয়ে একটা অবজেক্ট, তার ভিতরে রয়েছে কি ফোন নাম্বার, যেটা হচ্ছে গিয়ে একটা স্ট্রিং। তাহলে আমরা কি করতেছি, এখানে একটা অবজেক্ট দিয়ে দিচ্ছি, এরপরে একটা ফোন নাম্বার থাকবে যেটা টাইপ হবে স্ট্রিং টাইপের। হ্যাঁ, এখন কিন্তু আবারও কিন্তু এরর দিচ্ছে যে ভাই এখানে দুইটা রিসিভ করবে। তাহলে আমরা যেহেতু এই পার্সনটা যেহেতু কার নেই, তাহলে আমরা কি করব, আমরা নাল পাঠিয়ে দেব। হ্যাঁ, নাল। ওকে, সো এখন কিন্তু আমাদের এররটা চলে গেছে। হ্যাঁ, তার মানে আমরা দুইটা প্যারামিটারে দুইটা আর্গুমেন্ট প্রোভাইড করতে পারছি, রাইট। সো এখন কিন্তু আমরা এই টাইপটাকে, পার্সনটাকে তৈরি করতে পারছি কিসের মাধ্যমে, জেনারিক টাইপের মাধ্যমে। তার মানে আমরা এই টাইপটাকে ফ্লেক্সিবল, মানে আমরা আমাদের খুশি মতো এখন টাইপগুলোকে ব্যবহার করতে পারি এবং টাইপগুলোকে বলে দিতে পারি। এখানে আমরা কি করতেছি যে আমরা টাইপ সেফটিও পেয়ে যাচ্ছি এবং আমাদের ফ্লেক্সিবলটাও আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা person2 নামে আরেকটা অবজেক্ট তৈরি করব। হ্যাঁ, সো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ওকে, সো আমরা এখানে person2 নাম দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখন সো এই person2টার কি থাকবে, ফোন নাম্বারের পাশাপাশি কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতরে আমাদের কি থাকবে, একটা ইমেইল অ্যাড্রেসও থাকবে। তাহলে আমরা এখানে একটা ইমেইল অ্যাড্রেস প্রোভাইড করি। সো ইমেইল, এটার টাইপ হবে স্ট্রিং টাইপের। সো আমরা এখানে একটা ইমেইল প্রোভাইড করি। সো example@gmail.com। ওকে, সো আমরা মেইলটা প্রোভাইড করেছি। এখন কিন্তু আমাদেরকে এইখানে এরর দিচ্ছে যে ভাই তুমি তো একটা টাইপ মিসিং আছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে কমা দিয়ে আমরা ইমেইলটাকে EMAIL, সো ইমেইলের টাইপটা আমরা বলে দিব। তাহলে আমাদের এররটা চলে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই জেনারিক টাইপের মাধ্যমে আমরা টাইপ সেফটিও পেয়ে যাচ্ছি এবং আমরা আমাদের ইচ্ছে মতো আমরা টাইপ ব্যবহার করতে পারতেছি। বিভিন্ন সময় বিভিন্ন রকম অবজেক্টে আমরা ব্যবহার করতে পারতেছি, বিভিন্ন ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারতেছি, রাইট। এখন আমাদের এই person2 কি থাকবে, একটা কার থাকবে। ওকে, সো আমরা কারটাও নিয়ে নেই। সো কার, ওকে, সো কারের একটা অবজেক্ট থাকবে। সো এখানে থাকবে হচ্ছে আমাদের এখানে এরর দিচ্ছে। ওকে, সো আমাদেরকে এরর দিচ্ছে। সো আমরা একটা কার নিয়ে নেই। সো কারের নেমটা থাকবে হচ্ছে আমাদের বাইক। কারের একটা কালার থাকবে। সো কালার দিয়ে দিচ্ছি আমি স্ট্রিং টাইপের, যেটার কালার থাকবে হচ্ছে ব্ল্যাক। আর হচ্ছে আমাদের প্রাইস থাকবে। সো আমরা এখানে প্রাইসটাও দিয়ে দিচ্ছি, প্রাইস। ওকে, সো আমাদের এটা আমরা স্ট্রিং বানিয়ে দিচ্ছি আর এখানে আমরা একটা $সাইন দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে একটা $সাইন দিয়ে দিলাম, $2000। আর এখন আমরা এই কারের টাইপটা আমরা প্রোভাইড করব। সো আমি এখানে হোভার করতেছি আর এইখান থেকে আমি এই যে টাইপগুলো রয়েছে এগুলোকে আমি কপি করে নিচ্ছি। হ্যাঁ, কপি করা শেষ। এখন আমরা যে এখান থেকে নাল প্রোভাইড করেছি, আমরা এই নালটা প্রোভাইড করব না, কারণ আমরা কি করেছি যে কারের আরেকটা অবজেক্ট আমরা এখান থেকে person2 একটা কার রয়েছে, সেটার একটা অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টের টাইপটা আমরা এখানে বলে দিব। হ্যাঁ, সো আমরা এখানে নাল পাঠাবো না। তাহলে আমরা এখানে একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, যেটা টাইপটা আমরা যেটা কপি করে আনছিলাম এখানে পেস্ট করে দিলাম, Ctrl+S দিলাম, সেভ দিলাম। তো আমাদের কারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের এরর দিচ্ছে কি, আমরা একটু এররটাকে ফাইন্ড আউট করার ট্রাই করি। এখানে কি বলতেছে, আমরা যদি একটু হোভার করি, অবজেক্ট লিটারাল মে অনলি স্পেসিফাই নোন প্রপার্টিস অ্যান্ড কার ডাজ নট এক্সিস্ট ইন টাইপ টি পারসন। ওকে, কারটা এক্সিস্ট করে না। হ্যাঁ, সো আমরা যদি এখানে দেখি যে কারটা কেন এক্সিস্ট করে না। ওকে, সো আমরা এখানে একটা স্পেলিং মিস্টেক করেছি, যার কারণে আমাদেরকে এররটা দিচ্ছে। সো আমরা এখানে ক্যাট দিয়ে দিয়েছি ভুল করে। সো আমরা এখানে কার বানিয়ে দিচ্ছি। সো ওকে,
সো এখন কিন্তু আমাদের এররটা চলে গেছে, রাইট? সো যখন কোনো আমরা এরর খাবো তখন আমরা কি করব, আমরা সেই এররটাকে হোভার করে আমরা পড়ে দেখার ট্রাই করব আমরা কোথায় ভুল করেছি। সো মানুষ মাত্রই ভুল আমরা করতেই পারি, এটা স্বাভাবিক। সো এটা হচ্ছে বিষয়। তো আমাদের এখন কিন্তু আমাদের এররটা চলে গেছে। এখন আমরা এই দুইটা টাইপকে আমরা কি করব, আমরা এইখানে আমরা যেহেতু এখানে পাঠিয়েছি এটা কিন্তু রিডেবল হইল না। সো আমরা এই টাইপগুলোকে আমি এখান থেকে কাট করে নিচ্ছি। আমাদের উচিত হবে আমরা এখানে ইন্টারফেস অথবা টাইপ নামের যে ফোল্ডারটা রয়েছে সেইগুলোর ভিতরে আমরা ব্যবহার করব, কিন্তু এখন আমাদের বোঝার ক্ষেত্রে আমরা এখানেই ব্যবহার করতেছি, রাইট? সো আমি এখান থেকে কাট করার পর আমি এখানে টাইপ নিয়ে নিচ্ছি, টাইপ, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এটার টাইপটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। হ্যাঁ, সো আপনি চাইলে এখানে ইন্টারফেসও ব্যবহার করতে পারেন। সো আমি টাইপ ব্যবহার করতেছি। সো টাইপ টি কন্ট্যাক্ট ইকুয়াল সাইন দিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো এখন আমরা কি করব, আমরা আমাদের এই যে কারের যে টাইপটা এটারও আমরা একটা টাইপ তৈরি করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমাদের কোডটা রিডেবল থাকবে। সো আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিচ্ছি। এরপরে আমরা কি করতেছি, এখানে টাইপ বলে দিচ্ছি। সো আপনারা চাইলে ইন্টারফেসও ব্যবহার করতে পারেন। সো আমরা এটার ক্ষেত্রে ধরেন যে আমরা ইন্টারফেসই ব্যবহার করি। সো IN ইন্টারফেস, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ইন্টারফেসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, কনভেনশন ফলো করি। কি কনভেনশন? হ্যাঁ, I ফর ইন্টারফেস। ওকে, সো আমি এটাকে কেটে দিচ্ছি। সো আমরা ব্যবহার করব। সো অ্যান্ড দেন হচ্ছে আমাদের CAR কার। ওকে, সো কার, অ্যান্ড দেন হচ্ছে আমাদের অবজেক্টটা। হ্যাঁ, তাহলে কি হলো, এখন আমরা একটা টাইপ এবং ইন্টারফেস তৈরি করতে পারছি। এখন আমরা এই টাইপগুলোকে আমরা এখানে প্রোভাইড করে দেবো। হ্যাঁ, সো আমরা প্রথমে প্রোভাইড করতেছি যে টি কন্ট্যাক্ট, অ্যান্ড দেন এখানে কমা দেওয়া আছে, আমি নিচে ব্যবহার করতেছি কার। ওকে, এখন আমি কন্ট্রোল এস দিচ্ছি, এটা ফরম্যাটিং হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারলাম, এই যে টাইপটা, এই টাইপটা কিন্তু এখন কি হলো, আমরা রিডেবলভাবে আমরা প্রোভাইড করতে পারছি। আর এই টাইপগুলো আমরা কি করব, টাইপগুলোকে টাইপের ফোল্ডারের ভিতর রাখবো, আর হচ্ছে ইন্টারফেসগুলোকে আমরা ইন্টারফেস ফোল্ডারের ভিতর রাখবো। ওখান থেকে এক্সপোর্ট করে দিয়ে আমরা এখানে ইম্পোর্ট করে ব্যবহার করবো। সো আমরা বোঝার ক্ষেত্রে আমরা এখানেই রাখতেছি। সো এখন আমরা কি করতে পারলাম, যে আমরা দুইটা পার্সন তৈরি করেছি, একটাই টাইপ টি পার্সনটা আমরা ইউজ করেছি এবং টি এবং ওয়াই। হ্যাঁ, সো এই ওয়াইটাকে আমরা আর টিটাকে আমরা ডাইনামিক করতে পারছি। আমরা যখন এটাকে ব্যবহার করব তখন আমরা এটাকে প্রোভাইড করব, রাইট? সো এখন বিষয়টা হচ্ছে আমরা এখানে কি করেছি, আমরা একটা ডিফল্টভাবে একটা প্যারামিটার আমরা এখান থেকে প্রোভাইড করা লাগছে। হ্যাঁ, আমরা যদি এখান থেকে নালটাকে, এটা হচ্ছে পার্সন 1, সো এই নালটাকে আমরা যদি উঠাই দিই তাহলে আমাদেরকে কি করবে, একটা এরর দিবে যে ভাই আরও একটা, হ্যাঁ, এখানে দুইটা টু টাইপ আর্গুমেন্টস এখানে এক্সপেক্ট করতেছে, রাইট? সো এখন আমরা যদি চাই যে আমরা যেমন ফাংশনে একটা কি করতে পারি, আমরা একটা ডিফল্ট প্যারামিটার, মানে প্যারামিটারে একটা ডিফল্ট ভ্যালু আমরা সেট করতে পারি। কিভাবে? আমরা এখানে কি করি, ধরেন যে আমি এখানে কি করতেছি, একটা ফাংশন নিয়ে নিচ্ছি, ফাংশন, অ্যান্ড দেন একটা নাম দিয়ে দিচ্ছি মাই ফাংশন, অ্যান্ড দেন এখানে ওকে। সো আমরা ডিফল্ট প্যারামিটার কীভাবে সেট করি, যে ধরেন যে এখানে দেওয়া আছে যে নেম রিসিভ করবে। সো নেমের টাইপটা হবে স্ট্রিং টাইপের, আর এটার ডিফল্ট ভ্যালু আমরা প্রোভাইড করে থাকি যে এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে প্রোভাইড করি যে GUEST গেস্ট। হ্যাঁ, সো এখানে আমরা গেস্ট নামে, মানে নেমের যে গেস্টটা নেমের যে ডিফল্ট ভ্যালু সেটা হবে গেস্ট, রাইট? যদি আমরা প্রোভাইড নাও করি তাহলে ও গেস্ট ধরে নেবে। তো আমরা কি করতে পারি, আমরা এই জেনারিকে আমরা ডিফল্ট ভ্যালু প্রোভাইড করতে পারি। হ্যাঁ, সো সেটা কীভাবে করব, আমরা যেমন এই ফাংশনে আমরা এখানে নেম স্ট্রিং এবং এটা ইকুয়াল সাইন দিয়ে একটা ডিফল্ট ভ্যালু প্রোভাইড করেছি। আমরা ঠিক এইখানে আমরা যে এখানে নালটা প্রোভাইড না করলে আমাদেরকে যে এরোটা দিচ্ছে, আমরা এই নালটা আমরা এখানে ডিফল্ট ভ্যালু সেট করতে পারি। তাহলে কী হবে, আমাদের এইখানে আর আমাদেরকে নালটা প্রোভাইড করতে হবে না। হ্যাঁ, এই যে এখন যে এরোটা দিচ্ছে আমরা ডিফল্ট ভ্যালু যদি সেট করে দেই তাহলে আর এরোটা দিবে না। সো আমরা এখানে ওয়াইটা যেহেতু আমরা এখানে ব্যবহার করিনি, মানে ওয়াইটা হচ্ছে কার, এই পার্সনের যেহেতু আমাদের কারটা নেই, সেহেতু আমরা কি করব, এখানে আমরা এটার একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিব। হ্যাঁ, সো এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে নালটা প্রোভাইড করে দিলাম। এখন কিন্তু আমাদের এররটা চলে গেছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে জেনেরিক টাইপের মাধ্যমে আমরা একটা টাইপকে রিউজেবল এবং আমাদের ইচ্ছামতো আমরা টাইপ নিয়ে আমরা কাজ করতে পারি, এবং আমরা সেই সাথে সাথে আমরা টাইপ সেফটিও পেয়ে যাই, রাইট? সো এটা হচ্ছে আমাদের
জেনারিক টাইপের এক্সাম্পল। এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে এরর দেখাচ্ছে, হ্যাঁ, এই এরর মানে রেড হয়ে আছে। সো এটা হচ্ছে গিয়ে এই যে আনইউজড একটা প্যারামিটার, এটার কারণে। সো আমি এটাকে কমেন্ট করে দিই, কারণ আমাদের রেডকে আমরা কখনোই পছন্দ করি না। আমরা এখানে কমেন্ট করে দিলাম, এখন কিন্তু এররটা চলে গেছে, রাইট। সো এই পর্যন্ত ছিল আমাদের। সো এখন আমরা কি করব, আমরা একটু ফাংশনের ক্ষেত্রে আমরা যে জেনারিক টাইপটা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা তো নর্মাল ফাংশনের একটা এক্সাম্পল দেখেছিলাম গত ভিডিওতে, রাইট। সো আমরা অ্যারো ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা জেনারিক টাইপ ব্যবহার করব। সো আমরা এখানে একটা ফাংশন নিয়ে নিচ্ছি যে ধরেন যে এখানে নর্মাল ফাংশন নেই, একটা ফাংশন অ্যান্ড দেন দিয়ে দিচ্ছি যে ধরেন যে এখানে টেস্ট ইউজার, হ্যাঁ, টেস্ট ইউজার নামে একটা নাম দিয়েছি ফাংশনের, এবং এখানে আমরা একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। আর এখানে অবজেক্টের ভিতরে আমরা কি করতেছি, এখানে আমরা একটা প্যারামিটার রিসিভ করব। সো এই প্যারামিটারটা হবে হচ্ছে আমাদের ধরেন যে আমাদের ইউজার, হ্যাঁ। সো ইউজার একটা অবজেক্ট হবে। সো এই ইউজারের টাইপটা আমরা জানি না, কারণ আমরা যখন প্রোভাইড করব আমরা অনেক সময় অনেক ধরনের ইউজার, কখনো ইউজারকে পাঠাতে পারি, কখনো অ্যাডমিনকে, কখনো সুপার অ্যাডমিনকে। এখন তাদের ইউজারের বিভিন্ন ধরনের প্রপার্টি থাকতে পারে, বিভিন্ন ডিফারেন্স থাকতে পারে। তো যার কারণে আমরা এখানে জেনারিক টাইপ ইউজ করতে চাচ্ছি। সো এটা মনে রাখতে হবে, এটা কিন্তু একটা নর্মাল ফাংশন। সো আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে রিসিভ করব, হ্যাঁ। সো আমরা একটা নাম দেওয়ার পর নামের পরেই আমরা রিসিভ করব টাইপটা। সো আমরা এখানে জেনারিক টাইপের মাধ্যমে আমরা টাইপ রিসিভ করব। সো আমরা এখানে টি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এখানে আমরা টিটাকে ব্যবহার করতেছি, হ্যাঁ। সো আমাদের এখানে পাবো কি, টি টাইপের ইউজারটা পাবো, রাইট। সো এখন আমরা এখানে কি করব যে জাস্ট সিএলজি করতেছি আমি, ওকে, সিএলজি এবং ইউজার, ওকে। সো এটা হচ্ছে আমাদের নর্মাল ফাংশনের ক্ষেত্রে জেনারিক টাইপ, হ্যাঁ। আমরা এইখানে নামের পরে রিসিভ করব, এবং আমরা যদি একটা অ্যারো ফাংশন দেই, যে ধরেন যে এখানে কনস্ট্যান্ট টেস্ট ইউজার 2 এরপরে ইকুয়াল সাইন দিয়ে আমরা একটা অ্যারো ফাংশন নিয়ে নিচ্ছি, রাইট। সো এর ভিতরে আমরা কি করতেছি, আমরা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি, ওকে, এখানে নিয়ে আসলাম, ওকে, কন্ট্রোল এস দিলাম। এখন আমরা এই যে ইউজারের টাইপটা আমরা এখানে রিসিভ করব, হ্যাঁ। সো আমরা এখানে ইউজার দিয়ে দিচ্ছি, এবং এখানে টাইপটা আমরা টি টাইপ আমরা এখান থেকে রিসিভ করব। এখন আমরা এই টি টাইপটা কোথায় রিসিভ করব, এটা তো অ্যারো ফাংশন, রাইট। সো আমরা কি করব, আমাদের এই যে ইকুয়াল সাইনের পরে আমরা টাইপটা রিসিভ করব, হ্যাঁ। সো আমি এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, আর এইখানে আমরা টি টাইপটা আমরা রিসিভ করতেছি। সো আমাদের এররটা চলে গেল। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের নর্মাল ফাংশনের ক্ষেত্রে আমরা নামের পরেই আমরা টাইপটা রিসিভ করি, আর অ্যারো ফাংশনের ক্ষেত্রে আমরা কি করি, ইকুয়াল সাইনের পরে, হ্যাঁ, আমাদের এখানে যে প্যারেনথেসিসটা আছে এই প্যারেনথেসিসের আগে আমরা টাইপটা রিসিভ করি। সো এটা হচ্ছে বিষয়। সো আজকে জেনারিক টাইপ সম্পর্কে এই পর্যন্ত। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।